মধ্যে যা আছে সবই তিনি দেওয়ার পরিপূর্ণতা চেষ্টা করেছে। এখন আমি এই কথা বলছি, এটাতে দোষ হইছে? আচ্ছা, আপনার সাধ্যের মধ্যে যদি না থাকে তাহলে আপনি কিছু বলতে পারবেন না? আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকবে আমি তো ততটুকুই বলবো নাকি? এর বেশি আপনি হাওলাত করে কই থেকে বলবেন? আমি এজন্যই বলেছিলাম আমার গুরুর সাধ্যের মধ্যে যাহা আছে। একজন ভাই বলছিল যে আনোয়ার সরকার আপনার জবাব হয় নাই। আমি তার কথাটাকে ঢাকার জন্য আমি বলেছি যে তার সাধ্যের মধ্যে যতটুকু ছিল সে আমাদের পরিপূর্ণ দেবার চেষ্টা করেছে, এর মধ্যে কোনো কমতি রাখে নাই। সুন্দর। এখন বলে গুরু হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে পতিত পবন। এটা তো আমি স্বীকার করছি, এটা আপনার বলার কিছু নাই। কারণ এটা যদি আমি স্বীকার না করতাম আপনার পয়েন্টে পয়েন্টে আপনার প্রতি উত্তর আমি করতাম। একটা কথারও কিন্তু আমি উল্টাই নাই। কেন উল্টাই নাই? কারণ আজকে আমার বৈরাবরীকে আমি যে স্থানে রাখি, আমি আজকে আপনাকে সেই স্থানটাই রেখেছি। কারণ গুরুকে কখনো মানুষ রূপে ভজনা করলে তার ভজনাইতে হবে না। আজকের জন্য তো আমি শিষ্য নাকি বাবা? তা আমার কোনো অভিনয়ে যেন কোনো ভক্তের হৃদয়ে যেন ব্যথা না পায়, গুরুর মনে যেন কোনো ব্যথা না পায়, আমি এই দিকটা লক্ষ্য রেখে আমি কথা বলতেছিলাম। এখন আমার দয়াল বলে, আমি বলেছিলাম 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে। কয় 13 নদী হবে না, 13 নদী হবে। দয়াল এই বট গাছ আম গাছ বানায়েন না, শুধু এতটুকুই বলবো, বট গাছরে বট গাছই বললেন, আম গাছরে আম গাছই বললেন। লেখক লিখছে 13 নদী, আর আপনি কইবেন 13 নদী। অনাধি বিজয় বাবুর যিনি প্রধান একজন ভক্ত ছিল যার নাম অনাধি বাবু, তারও কিন্তু একটা গান আছে, আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল করে রঙের খেলা, আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। 7 সমুদ্র 13 হারে নদী আমার দিতে হবে রে পারি, তারপরে আছে নাকি আমার দয়াল বন্ধুর বাড়ি। 13 নদী না 13 নদী হইব না? দয়ালে কইতাছে, কয় আমি যেটা কইয়া গেছি এটা তুমি কও কেন? মাথা খারাপ হইলো বাবা, এত খারাপ না আর কি। এক লোক ওই চৈত্র মাসের দিন রোদ্রের ভিতরে বসে বসে লেবু বিক্রি করে, এখন মাথা ঠিক নাই, হালি খালি 3টাই দিতাছে। কয় কিরে বাবা তুমি হালি 3টাই দাও কেন? হালি তো 4টাই হয়। কয় বাবার এই রোদ্রের মধ্যে চৈত্র মাসের দিন মাথা তো ঠিক নাই। কয় মাথা খারাপ হয়েছে 5টাই তো আর হালি দেও না। কয় খারাপ হইলেও এত খারাপ আর হয় নাই। আমার বাবা 3টার বেলায় ঠিক আছে, 5টায় দিবার গেলে এত খারাপ আবার হয় নাই। কয় আমি বলছিলাম যে বাবা ওই নদীতে, কয় কোন নদী? কয় কাম নদী। আমি বাবা কাম নদীর কথা কিন্তু জিজ্ঞেস করি নাই, আপনি কাম নদীর কথা বলেছেন, আমি ওই কথা জিজ্ঞেস করি না। আমি বলছি ওই নদীতে চর পড়ে, চর পড়লে পরে একজন লোক ওই চরের ভিতরে ঘর বানায় বসত করে। কি কথা এখানে ছিল কিনা? ওই চরে একজন ব্যক্তি ঘর বানায়, ওই ব্যক্তি বসত করে। কোন ব্যক্তিটা ঘর বানায় ওই চরে আর বসত করে তার নামটা কি? তাহলে আমার কথাটা আপনি উল্টাই দিবেন। আপনি যেই কথা বলছেন ওই কথায় আমি আবারও আপনারে প্রশ্ন করব, এত মাথা খারাপ আমার হয় নাই। আপনি যেটা বলেন নাই আমি ওইখান থেকে ঊর্ধ্ব থেকে কথা বলতেছি, আপনি ঊর্ধ্বে গিয়েই জবাব করছেন। জবাব আপনার ভালো, জবাব খারাপ না, কিন্তু আপনি যে আবার মাঝে মাঝে যে সেকুন মারেন, এই সেকুনটা বাবা ভালো না। কারণ আমি যে কথা আপনি বলেন নাই আমি ওই কথাটাই আপনাকে বলেছি। আপনি কি বলছেন এই যে 13 চর পরে যে নদীতে, ওই নদীতে যে চর পরে একজন বসত করে, কে বসত করে তার নামটা কি বলছেন? বলেন। তারপরও বলছেন, বলেন নাই তারপরও আমি বলবো আপনি বলছেন। দেহের মধ্যে কোন জায়গায় গুরু তোমার বাড়ি, কোন জায়গায় আমার বাড়ি, কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে। ভাই বিহালা কমবো আর এটা একটু কমবো উপরেরটা। এখন বলে আমি এটা বলছি, তোমার সুরতে আল্লাহর সুরত,
আচ্ছা বাবা, আমি জিজ্ঞেস করছি গুরুর বাড়ির কথা, গুরু কয় আমার সুরতে আল্লাহর সুরত, তাহলে মিশলনি? মিশছেনি? আমি জিজ্ঞেস করছি গুরুর বাড়ি কোথায় আমার দেহে, আমার বাড়ি কোথায়, আমার আল্লাহর বাড়ি কোথায়? গুরু কয় তোমার সুরতই গুরুর সুরত, আল্লাহর সুরত। ও বাজান, এইটা আমার ইসমাইল দরবেশ ইসমাইল চিস্তির বাড়ি। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে ইসমাইল চিস্তির বাড়ি কোথায়, বলবে ভারত থেকে একজন জিজ্ঞেস করলে বলবে বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে তো ইসমাইল চিস্তির বাড়ি, এটা তো সত্য নাকি? এখন ইসমাইল চিস্তির বাড়ি তো খালি বাংলাদেশে না, তার বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুরও না, মুন্সিগঞ্জ জেলায়। ওই মুন্সিগঞ্জ জেলায় তাকে পাওয়া যাবে না, তাকে পাইতে গেলে আসতে হবে বেজগাঁও। এই বেজগাঁও আসলেও তাকে পাওয়া যাবে না। ওই বেজগাঁও থেকে আসতে হবে, এই জায়গাটার নাম কি? নাগরবাগ। এই নাগরবাগেও কিন্তু তাকে পাওয়া যাবে না। এখানে কতগুলো বাড়ি আছে, সব ঘরের মধ্যে কি দয়ালে আছে? সব ঘরে কি দয়াল বসছে? বসে নাই। তাহলে দয়ালের একটা ঘর আছে, যেই ঘরে দয়াল বসত করে, ওই ঘরটার নাম আছে না? এই ঘরটার নাম আছে না? যে এই ঘরটার মধ্যে দয়াল ইসমাইল চিস্তি বসবাস করতেছে। আমি জিজ্ঞেস করছি ওইটা, আর আপনি কোন ভক্তের সুরত? এই গুরুর সুরত। আমি জিজ্ঞাই বাড়ির কথা, দয়ালে আমার এই উল্টাইয়া চাষির খবর কোনে, চাষাই কান্দে কোনে। বাবা, গুরুরও একটা বাড়ি আছে, সেই বাড়িটার কথাই আমি জানতে চেয়েছি। এত আমি পুলাপান মানুষ বইলা যদি আমার অবহেলা করেন, এখানে যারা গান শুনতেছে সবাই কিন্তু পুলাপান না, তারা কিন্তু পয়েন্টে পয়েন্টে কথার অন্তরে কিন্তু তাদের গাথা, তারা সবাই গান শুনতেছে। বিক্রমপুরের মাটিতেও পর্যন্ত গান বুঝে। আমি চন্দ্রা যেটা মনে করি, তাদের কানটা বড়ই পাকা, যে কান দিয়া ভালো কথা শুনলে এটা অন্তরেই গাথা হইয়া যায়। তা আপনি যেভাবে বলেছেন ভালো, তবে আমার কথাটাকে যে বলেন বারবার, যে কথার জবাব আমি ভুলে গেছি। না বাবা, বলা কথা আমি বলবার মতো মানুষ না। বেশি কথা না, রাত্র প্রায় শেষের দিকে চলে গিয়েছে। কথা রাখবো মুখে মাত্র দুই একটি গান আগে আমি রাখি। প্রশ্ন করে গেছে। আপনি পেট এমন করেন কেন? পেট উঠছে, ওটা বন্ধ করে দেন। উনি আবার উস্তাদি পড়তেছে ভুইয়া ভুইয়া। ধন্যবাদ। আমার শিষ্য পালা অনুযায়ী হয়তোবা পালার গানটা সামনের স্টেজে আমি যখন দাঁড়াবো তখন আর নাও পাইতে পারি। তা আমি এখন পালার থেকেই একটি গানের থেকে আমি দুটি কথা বিষয় আদি আমি গুরুর কাছে জানবো, একটি গান দিয়ে আগে। আমার কাছে, আমার গুরুর কাছে আমি যেই কথাটি রেখেছিলাম জানবার জন্য, দয়াল কোন প্রেম করলে এই পৃথিবীতে অমর হইয়া থাকা যায়, যে প্রেম যদি আমরা শিষ্য ভক্তরা করতে পারি আমাদের আর কোনোদিন মরণ হবে না। সেই প্রেমটা কোন প্রেম, যে প্রেম করলে আমরা চির অমর হইয়া থাকতে পারব। এখন সেই গুরুর কথা দয়াল বলেছেন, সেই গুরুকে যার নাম বলেছেন গুরু শামসুদ্দিন তুর্কি। আমার কাছে জিজ্ঞেস করেছে, বাবা তুমি ভক্তের নামটা বইল, যার নাম খালজি তুর্কি। যেই ভক্ত ছিল যার নাম ছিল খালজি তুর্কি, ওই খালজি তুর্কির এই নিশানাটা তিনি দেখিয়েছিলেন। কিন্তু এটা গুরুর প্রেমের ঘটনা, এটা গুরু বললেই ভালো হতো। তারপর শুধু নামটা গুরু জানতে চেয়েছে, নামটা আমি বলে দিলাম। ওরে দয়াল তুমি নাতের বন্ধু, এই
আপনার আর বেশি খাটাবো না, ঘড়িতে টাইম দেখি কোন দিক দিয়ে যে 3টা বাজছে, টেরই পাইনি আজকে কোন দিক দিয়ে 3টা বেজে গেছে। তাই কথা মূল্যবান দুটি কথা আমি মুখে রাখবো এই গানটা দিয়ে। দয়াল তুমি দয়া নাতের বন্ধু, আমার উপায় হবে কি বলো দয়াল, আমার উপায় হবে কি বলো। ও পুরুই আমায় পারি নিয়ে চলো দয়াল, মুর্শিদ আমায় পারি নিয়ে চলো। দশটার সময় আমি আইলাম ঘাটে, এখন সন্ধ্যা হইয়া গেছে গো দয়াল। 10টার সময় আমি আইলাম ঘাটে, এখন সন্ধ্যা 10টার সময় আমি আইলাম ঘাটে, আমার এখন সন্ধ্যা হইয়া গেছে গো। আমি ঘাট মাঝির নাম জানি না, আমি মাঝি নয় সে কাজের কাজী, আমার দেহের মাল্লা ছাই যে বড়ই পাজি গো দয়া। মাঝি নয় সে কাজের কাজী, মাঝি নয় সে কাজের গো কাজী, মাল্লা ছাই যে বড় পাজি গো
প্রশ্ন করেছেন। এমন একজন গুরু ছিল, এমন একজন ভক্ত ছিল, শিষ্য ছিল। গুরুর কাছে গেল শিষ্য, দয়াল আমাকে মুরিদ করেন। যায় দেখে গুরু বাড়িতে নাই, গুরুর স্ত্রী বাড়িতে। মুরিদ হবার গেছে, যাইয়া এটা শিষ্যর কথা না, এটা গুরুরও কথা না। শিষ্য যখন গেছে তখন কিন্তু শিষ্য ছিল না, একজন লোক গেল বাড়িতে মুরিদ হওয়ার জন্য। যাইয়া দেখে গুরুর যার কাছে মুরিদ হবে তার স্ত্রী। বলে আমি তো মুরিদ হতে এসেছি, দয়াল কোথায়? বলে সে তো বাড়িতে নাই। বলে তাহলে আপনি মারা যান। বলা মাত্রই ওই স্ত্রী মারা গেল। সন্তানরা ছুটাছুটি করে আসছে, আমার মাকে আপনি মেরে ফেলেছেন? বলে না, আল্লাহর ডাক হয়েছে, তারা চলে গেছে। বলে না, আপনি মারছেন। বলে তাহলে তোমরাও মারা যাও। ওই সন্তানও মারা গেল। তারপরও গুরু বলল যে তুমি এই কাজটা ঠিক করেছো, আমি তোমাকে এখন ভক্ত মুরিদ করব, আমি তোমাকে শিষ্য বানাবো। সে গুরু ছিল কে, সে শিষ্য ছিল কে বাবা? দেখবেন একটা তরিকার পথ চালাইতে গেলে ঘরের স্ত্রীকে আগে হইতে হবে পীর। যার ঘরের গলি ঠিক নাই সেই ঘরে অলিও হয় না, যার ঘরের গলি ঠিক আছে সেই ঘরে অলি আছে। তাই একজন পীর হইতে গেলে যাকে নিয়ে আপনি পীরত্ব করবেন, যে হবে আপনার সহধর্মিনী, সেই সহধর্মিনী যদি আপনার ঠিক না থাকে, আপনার অলিয়াত্ম ঠিক থাকবে। তার সহধর্মিনী ঠিক ছিল, কিন্তু দেখবেন অনেক দরবারে আছে পীরগিরি করলে পিসাব ঠিক আছে, তার বউ কিন্তু ঠিক নাই, পীরগিরিটা পছন্দ করে না। কিন্তু তিনি যাকে বিবাহ করেছিলেন বারে বারে চেষ্টা করেছে তার আয়াতে আনবার জন্য, কিন্তু সে আয়াতে আসেন নাই। যখন না এসেছে, সে কোনো সাধারণ মানুষ ছিলেন না, যার নাম ছিল গুরু ছিল বিশারি হাকি রহমাতুল্লাহ আলাই, ভক্ত ছিল দাক্কাক রহমাতুল্লাহ আলাই। দাক্কাক রহমাতুল্লাহ আলাই কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি আল্লাহর অলিত্ব। আল্লাহর জিকির করতে করতে ফানাফিল্লা বাকাবিল্লায় পৌঁছে গিয়ে তিনি গিয়েছিলেন দয়ালের কাছে মুরিদ হবার জন্য। যখন বিশার হাফি রহমাতুল্লাহের কাছে মুরিদ হইতে গেলেন, তার যিনি স্ত্রী ছিলেন বিশার হাফি রহমাতুল্লাহ আলাইয়ের, তিনি ওই অলি আউলিয়ার যে খেলা এটা পছন্দ করেন নাই বিধায় তিনি অভিশাপ করলেন। তার অভিশাপের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন এবং তার সন্তানদেরকেও নিয়ে গেলেন। কারণ ওই তরিকার পথ যারা না বুঝে পৃথিবীতে, তারা থাকলেও যেমন না থাকলেও তেমন। তাই এই বিষয়টা আমি, এটা জীবনীর যে কিতাব, এটা তাসকিরাতুল আউলিয়ার, এই সমস্ত অলি আউলিয়াদের জীবনী এই কিতাবগুলি পড়লে এগুলার পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা পাওয়া যায়। দয়াল, একটি গান রইল এবার আমার। তুমি তো অনাথের বন্ধু, আমার উপায় হবে কি বলো? গুরু বিনে একজন শিষ্যর, একজন ভক্তের কোনো কান্ডারি নাই, গুরু আমায় পারে নিয়ে চলো। দয়াল গো, আমার আল্লাহ পাক বলেছে, হে আমার বান্দা, তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার রঙে রঞ্জিত না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আপনি বলবেন আমরা যে আল্লাহর রঙে রঞ্জিত হব, আমরা আল্লাহর রংটা তো চিনি না, আল্লাহর রংটা কি? আবার আল্লাহর ওলিগণ বলেছেন, হে আমার ভক্তরা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। তাহলে আমার ইসমাইল শাহ চিশতির রংটা কি? আমার দরবেশ ইসমাইল শাহ চিশতির রংটা কি, যে রঙে আমাকে রঞ্জিত হইতে বলেছেন?
ওই রঙে আমি রঞ্জিত হব কোন কর্ম করলে গুরুর রঙে রঞ্জিত হওয়া যায়। এই বিষয় থেকে আমি কথা রাখলাম, আমি আর বেশি কথা বাড়াবো না। আমার দয়াল যেখানে আমাকে প্রশ্ন করেছে আমি ওইখানে একটা পয়েন্ট রেখে যাই। দয়াল আপনি বলবেন ওই রকমই এমন একজন গুরু ছিল, এমন একজন ভক্ত ছিল, ভক্ত কি করলো, গুরুর একটা মেয়ে সন্তান ছিল, ওই মেয়েটাকে ভক্ত মাইরা ফেলাইলো। যখন মেয়েটাকে মারলো তখন গুরু তাকে খেলাফত দিল। আগে তিনি ভক্ত ছিল, যখন মেয়েটাকে মারলো, গুরুর মেয়েকে যখন ভক্ত হত্যা করলো, হত্যা করার পরে মারার পরে গুরু তাকে খেলাফত দান করলো। আপনি বলবেন গুরুর সন্তান মারার পরে গুরু কি কইরা ভক্তরে খেলাফতি দেয়? সেই খেলাফতটা কি ছিল? এই ছোট্ট একটা পয়েন্ট আপনার, এই প্রশ্নটা আপনার কাছে আমি জানবার জন্য রেখে দিলাম। আপনার যেখানে কথা আমার কথাটাও ওইখানেই রইল। দয়াল রে ছিল নৌকায় আমার রত্ন ভরা, আমার দরবেশ ইসমাইল চাঁদ অসাধনে গেল মারা রে, আমার ছিল নৌকায় রত্ন ভরা। ছিল নৌকায় রত্নরে ভরা, অসাধনে গেল মারা রে। দয়াল তুমি সামনে হও না খারা, যত পাপি তাপি সব গুনাহের পেল মাফি। আজকের যত পাপি তাপি সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে ইনসাফি, দুনিয়া হতে ইনসাফি। জুলুম নিল বিদায়, আয় সাগর
সাগর আকাশ বাতাস ঢেউ তুলে সে যায় ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আকাশ বাতাস ঢেউ তুলে সে যায় আইরে সাগর আকাশ বাতাস ঢেউ তুলে সে যায়। যাই হোক, আপনারা আছেন কিছু মানুষ সামনে আস্তে, আমি কিছু কইতাম না, আস্তে। এই কথা বলা যাবে না বাবাজিরা, চুপ। আমারে কয় আমি যদি ফেস ধরতাম তাহলে তো পয়েন্টে পয়েন্টেই ধরতাম, এটা কইছে, আপনারা শুনছেন? এরপরে কয় তারা কথা কইছে, তারা বয়ে থাক ঠিক মেরিয়া চোপ, একটা কথাও কইন পাইন বাদক যারা আছো, কি কইছে? কয় আমনে কইছো না আল্লাহর সুরতে আমার সুরত। এটা কোন শালায় কইছে? আমি যে কথা কইছি মঞ্চে, কোন শালায় কয়? আমি আবার বলছি, কোন শালায় কয় আমি এই কথা কইছি? সুনীল কর্মকার লাইনে আছে, কোন শালায় কইছে? কারণ আমি বলছি কি, ইসহাবু ইলাইকা রাব হাবলুল ওয়ারিদ, নাহনু হাবলুল ওয়ারিদ, মানে আমরা তোমার শাহরগের চাইতে নিকটে। আমি কি এই কথা কইছি ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতিহি? এই কথা আমি কইছি? কান্ডি পরিষ্কার করে গান শূন্য, বালা হইতাম দিতাম না, বুঝছি? বালা হইতা দিতা না, আমি বালা হনে লেগে দিতা না তোমরা। এমন একটা সময় আছিন বাংলাদেশের জেডাই গেছে, এর সাথে ঝগড়া না লাগলে ইচ্ছা করে লাগছি, এখন আর এটির মন মানসিকতা নাই। সত্য কথা কইতাছি, মঞ্চে সঙ্গীতের কসম খায়া কইতাছি, ঝগড়া বাদ দিছি। আমি কইছি কি, আল্লাহর বাড়ি কোথায়, গুরুর বাড়ি কোথায়, এই কথা আমার জিজ্ঞাসিন না? আমি এইটা বুঝাইতে চাইছিলাম যে যেখানে আল্লাহর বাড়ি সেখানেই গুরুর বাড়ি। আমি এই কথা কইছি না যে আল্লাহর সুরতে আদমের সুরত, আমি এই কথা বলি নাই। কারণ একটা বিষয়, চিরজীবন মানুষের সঙ্গে একটা মানুষ কিন্তু সারা জীবন রাগ থাকে না, ঝগড়া থাকে না। আমি ঝগড়া তোমার সাথে করতে চাই না, বহুত আগে করছি, বহুত আগে করছি। এখন যদি আমি সত্য কথা কই, সারা রাত্রে তুমি ভক্তের অভিনয় করছো, একটা অভিনয়ও তোমার হয় নাই। তোরা কথা কস কেন? ভক্তের অভিনয় কারে কয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়া করছে, আমার কথা একটু লক্ষ্য করবেন, খারাপ লাগে আপনাদের? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়া করছে, বিয়া করলে ভাসুর করে যখন গেছে, তার বউ জিজ্ঞাসা করতেছে যে আপনি তো বিদ্যাসাগর, তাইলে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। যে কি জিনিস? যে আপনি কি ভক্তিবিদ্যা জানেন? ঈশ্বরচন্দ্র তো ব্যাক করলইছে, কি রে সব বিদ্যা বইরে আমি সাগর হইলাম, ভক্তিবিদ্যা কোনটা এটা তো জানি না। ভক্তিবিদ্যা শেখার জন্য সে গোসাই রামকৃষ্ণর কাছে গেছে। রামকৃষ্ণর কাছে যখন গেছে, যে আমার বউ তো, আবার তার স্ত্রী কইছে কি, যে আপনি যতক্ষণ পর্যন্ত ভক্তিবিদ্যা না শিখবেন ততক্ষণ পর্যন্ত আমার কাছে আপনি আসবেন না। রাগ বাজাইস না, দুঃখে কইতাছি। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভক্তিবিদ্যা শিখার জন্য যখন গোসাই রামকৃষ্ণর কাছে গেছে, তখন গোসাই রামকৃষ্ণ কইছে যে তুমি ভক্তিবিদ্যা শিখলে তোমার 14 বছর লাগবে। কয় বছর?
এই পর্যন্ত বউ অপেক্ষায় থাকবো, এখন যদি যাই কেউ 14 বছর লেগে ভক্তিবিদ্যা শিখতো, বাসুর করো বউ তো ইয়া। তা আমি যদি তোমারে কই সারা রাত্রে গান গাইছো, তোমার গান ভালো, গাও ভালো, শিল্পী ভালো, বেহালাটাও ভালো, আমি সব কিছু ভালো দেই, গুরু শিষ্য পালা তোমার সাথে আমি আর গাই নাই। শিষ্য গাইতে হলে একটু নম্রতা, উদারতা, ভদ্রতা দরকার। শিষ্য গাইতে হলে এমন ভাবে শিষ্য গাইবা তোমার কথায় যাতে একটা মানুষের চোখে এক ফোঁটা পানি আয়ে। সারা রাত্র গান গাইছো, কানলো না তো একটা মানুষও। রাখলাম এই পর্যন্ত, আর কিছু কইলাম না তোমারে। একটু ভদ্র হয়ে যাও, আদব রাখো। আর একটা গায়ক কি কয় না কয় এটা একটু শুনবা, শুন না পরে ধরো, ধরো অসুবিধা নাই, আমারে তুমি ভাড়াতে ধরো, এতে আমার কোনো আপত্তি নাই। আমি তোমার বড়, তুমি আমার ছোট, কিন্তু বেয়াদবি কইরে না, আদবে। আমারে যদি সারা রাত্র কমিটি ছাড়া একটা মানুষে কয় জানোয়ার ভাই একটা বিচ্ছেদ গাইন, 20,000 টাকা, 50,000, 1 লাখ, 5 লাখ বান্ডেল লয়ে এলো, আনোয়ার বিচ্ছেদ গাবে না, কারণ আনোয়ার গুরু গাইতেছে। আমি বলতে চাই 4.5 ঘন্টা হয়েছে সুনীল কর্মকার এখনো লাইনে। আমি আনোয়ার কি প্রেম করছি তার সাথে জানি না, কিন্তু আমারে কেলেকে যে ভালোবাসে আমি কিছুই জানি না। কিন্তু আসলে আমি কিছুই জানি না। এই মেয়া একটা অন্ধ মানুষ, আমি কি জানি? আমার মন থেকে কই, আমি কই না। আমি যে সময় কই এই সময় আমি মনে করি যে আমার মুর্শিদ আমার ভিতরে আছে, যা কইতাছে সব আমার মুর্শিদ কয়, আমি আনোয়ার কিছুই কই না। ধন্যবাদ জানাই সকলের প্রতি। আজকের যে দরবার, সেই দরবারে আমার মতো নাহাস্তা নারায় কুলাঙ্গার একজন গুণাগার যে গান করতে পেরেছি, এর জন্যই নিজের জীবনকে ধন্য মনে করি। আমি আরো উর্দে গাইছি, প্রশ্ন কইরে গেছে, আবার একটা প্রশ্ন 2 বার রাখছে। কি কোন সাগরে চর পড়ছে? চরের মধ্যে একজন মানুষ থাকে নাকি? জালালকা কইছে আমার গোষ্ঠীতে তো গানের অভাব নাই, শোনরা শুনো। মোহনবাসী শুনতে মধুর বড়ই চতুর, অমন বিশ্রাম নাই তার দিবানিশি। ত্রিবেণীর ঘাটের এমন বসে একজন বাজায় একটা ভাবের বাঁশি। এই গানটা সর পড়ছে। ত্রিবেণীর ঘাটে মন বসে একজন বাজায় একটা ভাবের বাঁশি। মানুষটা কেডা? এই মানুষটাই সেই মানুষ, এই মানুষই সেই মানুষ। সেই মসজিদে আমির উদ্দিন যায়, ওমন মাসে 3 দিন নামাজ পড়ে আলী মুর্তুজায়। মসজিদে আমির উদ্দিন যায়, মাসে 3 দিন নামাজ পড়ে কে? আলী মুর্তুজায়। বৎসরেতে 36 দিনে নিজে আল্লাহ এসে খেলতেছে, ছায়া সারা মসজিদ বানাইছে। এখন উইটা কই ওইটা হইছে না, কুইটা কই ওইটা হইছে না। গুরু আর শিষ্য কি? গুরু আমি পার হব কিভাবে? পার হব কিভাবে? এটা গান আছে, মাসুল বিনে পার করবে না, পার ঘাটের পারের নাই আয়, পারের তরি পারে বান্দা যাবে যদি ছুটে আয়। মাসুল দিলে ভক্তি করি, পার করে দেয় তাড়াতাড়ি। দয়াল ইসমাইল শাহ নায়ের কান্ডারি বসে আছে হাইল বইটায়। দয়াল সবসময় ভারের জন্য বসা আছে। দয়াল তোমারে খালি বার করবো, দয়াল রে তুমি কিছু দিতা না, খালি দয়াল দয়াল মুখে কইবা, কাজে নাই। অত সহজ, অত সহজ।
কোন কাম করলে আল্লাহর রঙে রঙ্গিত হইব নাকি জিজ্ঞাইছে না? আচ্ছা, এনে তো মনে হয় 10 জনের মধ্যে 9 জনই মহাজ্ঞানী। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, সে আমারে কয়টা প্রশ্ন করছি, পরে আমি বলছিলাম যে এটি আমি কয়ে গেছি, এটি তুমি আবার আমারে জিগাইলা, তখন তুমি আবার কথাটির মধ্যে কাউন্টার দিছো পয়েন্টের। এখন আল্লাহর রঙে কি কাজ করলে রঙ্গিত হবে, এই কথাটা আমি কয়বার কইছি, এটা যদি কেউ জানে না তাহলে কইন তো দিয়ে আমি আরো কয়েকবার কইছি কিনা। কই আল্লাহর রঙে রঙ্গিত কিভাবে? আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর জাতের সঙ্গে যে বিলীন হয়ে যায় তখন আমি তার হয়ে যাই। এখানে আমি এই কথাটা বলছি না যে আল্লাহ আল্লাহ করতে করতে আমার জাতের সঙ্গে যে লয় হয়ে যায় মানে আল্লাহর রঙে রঙ্গিত হওয়া না। আবার জিজ্ঞাইছে আমি কোন কর্ম করলে আল্লাহর রঙে রঙ্গিত, মঞ্চে বইয়া অন্য আলাপ করো তাইলে এটি শুনবা করতে। অমৃত মেঘেরি ভারী অমৃত মেঘেরি ভারী মুখের কথায় কি মেলে যাত স্বভাব না হলে জাতক স্বভাব না হলে ওরে মেঘে কত দেয় রে ফাঁকি তবু চাতক মেঘের ভুগি মেঘে কত দেয় রে ফাঁকি তবু চাতক মেঘে ভুগি অমনি নিরিখ রাখলে আখি অমনি নিরিখ রাখলে আখি তারে সাধক বলে যাত স্বভাব না হলে ছাতক পাখি রমণী ধারা ইসমাইল শাহ কৃষ্ণায় জীবন গেলে মারারে জাতক পাখি রমণী ধারা ওরে
তৃষ্ণায় জীবন গেলে মারা অন্য ভারী খায় না পাহারা অন্য ভারী খায় না তারা মেঘের বড়ি সন্ধি যাত স্বভাব না হলে ওরে মন হইয়াছে পবন গতি আমার উড়ে বেড়ায় দিবা রাতিরে মন হইয়াছে পবন গতি আমার ঘুরে বেড়ায় দিবা রাতি ফকির লালন বলে গুরুর প্রতি ফকির লালন বলে গুরুর প্রতি ও মন রয় না সোহালে যাত স্বভাব না হলে যাত স্বভাব না হলে অমৃত মেঘেরি পারি অমৃত মেঘেরি ভারী মুখের কথায় কি পেলে যাত বাবাজি মেঘে কত দেয় রে ফাঁকি দাদা তবু সাতক মেঘের ভুগি অমনি নিরিখ রাখলে আকিস তারে সাধক বলে চাতক পাখির অমনি ধারা তৃষ্ণায় জীবন গেলে মারা অন্য বাড়ি কায়না ধারা মেঘের পরিশোধ সমুদ্রে থাকে তার নাম হলো চাতক দিনে শ্বাস করে দেওয়ায় যখন ডাকে চাতক মনে মনে কয় আজকে মনে হয় আমার ভাগ্যে এক ফোঁটা পানি ঝুটবে ভাগ্যের নির্মম পরিহাস একদিকে শ্বাস করলো বৃষ্টি হয়ে গেল অন্যদিকে চাতক আর পানি পাইল না সমুদ্রে কি পানির অভাব আছে বাবা সমুদ্রে পানির অভাব আছে তার মুখ উপর দিকে সে সমুদ্র থেকে পানি আহার করতে পারে না ঠিক একজন ভক্ত যদি গুরুর প্রতি এইভাবে আনুগত্য স্বীকার না করতে পারে সাধকের মতো তাইলে তার জীবনও আসার হয়ে গেল সে ভক্ত কেন সে শিষ্য কুলেও পা দিতে পারলো না মন হইয়াছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি আগে মনকে মারো জ্ঞানকে জিন্দা করো লালন কইছে মনের কাম মনেই করে হের মন চাইব পদ্মা সেতুত যাইব এটাকে আমি পারবো আমার জ্ঞানে বলবে পদ্মা সেতুতে এখন যাওয়া যাবে না একলা একলা কারণ ঝামেলা আছে আমি বলতে চাই মন কে আগে এটারই তো কইছে জিন্দা মরা মনকে মৃত্যু করে জ্ঞানকে জিন্দা করা এটাই তো গুরুর কাজ আমি বলবো তোমরা ভালো
গান করো, কিন্তু গুরু, এই যে আমার কথাটা, আমি আনোয়ার না, বাংলার যে কোনো গায়কের সঙ্গে গান গাও। আমি আনোয়ার হইলাম রিক্সা চালাই মনে করো, এখন তো রিক্সাওয়ালারে মানুষে কয় রিক্সা চালাইতেছে, প্রাইভেট কারওয়ালা কয় এই বেটা সাইড কর, কয় না সাইড কর। মনে করো আমি রিক্সা চালাই, এখন আমার নবাব সিরাজউদ্দৌলার ভাট দিছেন, এখন কি আমি রিক্সার ড্রাইভার না নবাব? আমি অভিনয়ে নবাব সিরাজউদ্দৌলা, আমারে দিছে নবাব সিরাজউদ্দৌলার পিএস। এখন আমি কি এই বেটার উপরে দেখে কইতাম না আমি রাজা? উচ্চ মিজাজটাকে ত্যাগ করতে হবে শীর্ষ গাইলে, জনরা উচ্চ মিজাজটারে ত্যাগ করে লাও, ভালো হবে। ওরে মন হইয়াছে পবন গতি, উড়ে বেড়ায় দিবা রাতি, ফকির লালন বলে গুরুর প্রতি, ফকির লালন বলে গুরুর প্রতি, অমন রয় না সোহালে যাত, স্বভাব না হলে অমৃত মেঘেরি ভারী, অমৃত মেঘেরি ভারী, মুখের কথায় কি মেলে যাত, স্বভাব না হলে যাত, স্বভাব না হলে যাত, স্বভাব না হলে। যাকে আমি ভালোবাসি, যে আমারে ভালোবাসে, আমাদের এই চন্দ্রার আব্বু আমাকে মালা দিয়ে বরণ করেছেন। মালিক যেন আপনাকে সম্মানে রাখে, আর আপনাদের হাতের দোয়া পাইলেই তো আমরা বড়, এটাই বড় জিনিস, এছাড়া আর কিছু নাই। কারণ এক সময় তারা গান গাইছে, এক সময় তারা গাইছে, এখন আমরা গাইতেছি, তারা শুনতেছে, এমন একটা দিন আসবে আমরা শুনবো, আমরা পোলাবান গাবে। যাই হোক, আমার উস্তাদ সুনীল কর্মকার এদিন কইতাছে আনোয়ার আমার একটা সুযোগ দিবে। আমি কই কি সুযোগ? কয় বেটা দিবে নাকি? আমি কই বেটা দিতাম না গেলে কি, আমি এই ভাই কইতাছি দিতাম না গেলে কি, আপনি আমার বাপ, আপনি যা চাইন, আমার এটা সেরি আছে, এটা তেলমো রাগে কইছি, আমি খেয়াল করে কইতাছি। কয় না বাবা এইটা না। আমি কই কোনটা? কয় আমি যে সময় গান ছাইড়ে দিম ওই সময় তোর সাথে সাথে আমার লয়ে দেবে গান শোনার লিগা। আমি কইছি বাবা আমার সাথে আপনারা নিয়ে গেলে কহ, আমি তো কয়দিন পরে এখন আর গান, এখনই তো মাসে একটা গাইলে গাই, নয়তো নাই। তো এখনো কিন্তু প্রায়ই চিন্তা করে, এখন অসুস্থ, বাসার থেকে দেয় না দেখিয়া। বাসাতে ওনার একটা ছেলে, ওনার দুইটা ছেলে, একটা হইলো বাংলাদেশ কাস্টম অফিসার, আর একটা ছেলে চ্যানেল 24-এ কন্ট্রোলার, সাউন্ড কন্ট্রোলার এবং ক্যামেরাম্যান চাকরি করে দুজনেই। যে কারণে ওরা দেয় না, বলে বাবা গান আর গাওয়ান লাগতো না, তোমার প্রত্যেক দিন 2-3 হাজার টাকা অ্যাভয়েড করো, যা লাগে আমরা দিব। বাবা কয় যে বাবা রে, আমি তো গান থেকেই মানুষ, আমি গান না গাইলে বেশি দিন বাঁচতাম না। তো আমার বাবাজির জন্য একটু দোয়া করবেন আপনারা, মালিক যেন ওনাকে রাখে। ওনা থাকলেই আমার লাভ, ওনা গেলে আমার লস। দোয়া করিন, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি। আরেকটি গান আপনাদের চরণে নিবেদন করব। এর আগে একটা কথা আমার কাছে জিজ্ঞাসা করছে,
একটা মেয়ে মাইরা একজন ভক্তরে তার গুরু খেলাফত দিছে। হ্যাঁ, মানে করছে কি, গুরুর মেয়েরে মারছে আর কি। গুরুর মেয়েরে মারছে, মারার পরে ভক্তরে খেলাফত দিছে। এটা কারণ কি? এখন যদি আমি বলতে চাই, একটি জবাব আমি দিতে পারি। মনমোহন দত্ত লেখছে, ওরে কে যেন আমার অতি সাদ করে হাত দুকানি ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। ইঙ্গিতে সঙ্গীতে পলকে পলকে কোথাও যেতে নারী পিছে থেকে ডাকে, শুনে সেই তান চমকে উঠে প্রাণ বলে কথা মান ফিরে আয় আয়। প্রত্যেকটা মানুষের রিয়া আছে, সেই নারীকে ধ্বংস করার পরে ভক্তরে খেলাফত দিছে, এটা হলো আধ্যাত্মিক লাইন। আর যদি দলিল অনুসারে জবাব করি, বাবাজি, হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহির ভক্ত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তার মেয়ে একটু বাজে কাজে ব্যবহৃত ছিল, যে কারণে তার মেয়েকে হত্যা করে তার কাছে বায়াত গ্রহণ করছে। কিন্তু সে কোনো দ্বিধা করে নাই, কারণ তার মেয়েকে সে বলে সংরক্ষণ করতে পারে নাই। অস্তে এখন হতে পারে, রাখলাম এই পর্যন্ত। কয়টা বাজে? আচ্ছা, কি গান কি গান? তো বাবাজি একটা কথা বলি, শেষ কথা তো, গান শেষ। এখন আমার মন থেকে যেহেতু গাইছে, আপনারা বললে আমি দুইটা বিচ্ছেদ গান করাটা আমার ঠিক না, আমি গুরু। এরপরেও যদি আপনাদের কর্তাপক্ষ থেকে বলেন, তাইলে আমাদের উকিল মুন্সি সাহেবের একটা গান আপনাদেরকে আমি শোনাবো। যাই হোক, বিষয় হইল বাবাজি, মানিকগঞ্জের রশিদ সরকারে তো আপনারা চিনেন। মানিকগঞ্জের রশিদ সরকার মানে রশিদ সরকার, ওনার বাড়ি মানিকগঞ্জ। অনেক তুক্কারের গায়ক ছিলেন, কিন্তু শুধু তুক্কারের গায়ক না, তুক্কারি একটা মানুষও ছিলেন। ওনার মেয়েরে শুনলাম যে দুইজন মানুষে খুন করছে। খুন করার পরে ওরা তো খুব পাওয়ারফুল লোক, থানায় একটা মামলা দায়ের করছে। আর রাস্তাঘাটে ঘুরে আর খুনিরে খুঁজে মনে মনে কয়, মানুষের কাছে কয় যে আমার মেয়েরে মারছে, এগুলিরে যদি পাইতাম তাহলে আমিও একদম খুন করে ফেলবো। তখন ভক্তরা, কিছু মানুষ রশিদ সরকারের পীর বাহিনী তো রশিদ সরকারের দুর্বলতারা জানে, জানি না কয় তোরা তো মারছস, এই একটা কাজ কর, তোরা বরিয়াবর দরবার শরীফে গিয়ে বায়াত, যদি রশিদ সরকারের হাত থেকে বাঁচতে চাস, যা তুলাচাঁদের কাছে বায়াত হ। তুলাচাঁদের কাছে বায়াত হইছে। বায়াত হওয়ার পর
রশিদ সরকারের ফোন দেয়া নিছে, টেলিফোন করে নিছে, রশিদ একটু আয় তো বাবা। গেছে, যায় দেখে যে দুইজন খুনি পীরের দুই সাইডে বসা। রশিদ সরকার তো পীরের সামনে কিছু কইতে না পেরে পীরের পায়ে ভক্তি দিয়া দুই চোখের পানি ছাড়ে আর কয়, যখন কাঁদতেছে তুলাসান বলতেছে, রশিদ রে, কিছুক্ষণ আগে এরা ছিল তোর মেয়ের খুনি, তাই তো আমার পায়ে ধরে কান্দস। নে এই দুইটাকে তোর হাতে সঁপে দিলাম, কিছুক্ষণ আগে ছিল তোর মেয়ের খুনি, এখন থেকে এই দুইজন তোর তরিকতের ভাই। রশিদ সরকার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই রে আয় আমার বুকে আয়। এই কথা বলে বুক মিশায়া বুকের সাথে বুক জড়ায়া কয়, ও ভাই তোরা আমার মেয়ে খুন করিয়া বরিয়া বরাইছস, আয় আমার গুরু ভাই হইছস, আমারে বয়েই হস আর যাস হস। আমার যদি আরো 10টা মেয়ে থাকতো, আমি 10টা মেয়ের মূল্যে তো আমি 20টা তরিকতের ভাই পাইতাম। বাবাজি তরিকতের ভাই খুব কঠিন ভাই, এটা খুব শক্ত জিনিস। আমি বলবো যারা তরিকতের মানুষ তারা মুর্শিদকে ভালোবাসবেন। এমন ভালোবাসা যদি বাসতে পারেন বাবাজি, কাশেম নামে এক ভক্ত ছিল, একদিন তার পীর বসে বয়ান করতেছে যে আল্লাহরে কেউ দেখছো তোমরা, আল্লাহ কিরকম? কেউ জবাব করে না। একজন ভক্ত কয়, হুজুর আমি তো আল্লাহরে দেখছি, আমি আল্লাহরে গোসল করাইছি, আমি আল্লাহরে খাওয়াইছি, আল্লাহরে খাওয়াইছি আমি। কয় তোর আল্লাহ দেখতে কিরকম? যে আল্লাহ দেখতে, আল্লাহরে তো আমি দেখছি, আল্লাহরে গোসল করাই, এখনো তো আমি খাওয়াই। পীর তো বুঝতে পারছে যে আমারে কইতাছে। শিবলি রহমাতুল্লাহ আলাই বলতেছে, এ কাফের হয়ে গেছে, শিরক হয়ে গেছে। হে কয় আল্লাহরে দেখছে, এর হাত পাও বাইন্ধে না নদীত পালায় দে। হাতে পায়ে বেঁধে যখন ভক্ত ভাইয়েরা নদীতে দিতে ছায় ফেলিয়া, কাশেম বলে, শুনো তরিকতের ভাই তোমরা রে যাই কইয়া আমারে ফেলে দাও, কিন্তু আমি আমার দয়াল রে যেভাবে খাওয়াইছি, আমি আমার দয়াল রে যেভাবে গোসল করাইছি, ওইভাবে তোমরাও খাওয়াইও, গোসল করাইও, যেন আমার দয়ালের কোনো কষ্ট না হয়। তোমরা দেখে রাখো। এই বলে যখন নদীতে নিক্ষেপ করলো, নদীর মাঝে পড়ে রয়েছে। মদিনা থেকে রসুলকে কইতাছে, আমি রসুল, আমার হাতটা ধর কাশেম। আবুল কাশেম কয়, গো রসুল তোমারে চিনি না, যারে দেখে জীবন যৌবন দিছি, সে নদীতে ফালাইয়া দিছে, সে ছাড়া আমি কারো হাত ধরবো না। বাবাজি রসুল তখন কাশেমের রূপ ধারণ করে কয়, আয় আমার বুকে। তো বাবাজি আমি বলতে চাই, যিনি নাকি গুরুকে ভজেছে, গুরুকে চিনেছে, গুরুকে দেখেছে, সে আসলেই ভক্ত, সে আসলেই প্রেমিক, আসলেই প্রেমিক। আমি বলতে চাই দয়াল বাবা ইসমাইল শাহ রহমতুল্লাহ আলাইহি যারা ভক্তবৃন্দ বিভিন্ন দরবারে আশেকান এখানে আছেন, বাংলাদেশের উল্লেখযোগ্য একটা দরবার হাফেজ আব্দুর রশিদ মাস্তানের
দরবারের মঞ্চে যিনি আমাদেরকে সারা রাত্র আনন্দ দেন, ওনাকে খাদেম বলা যাবে না, এটা আমার আগেই নিষেধ। আব্দুর রশিদ মাস্তানের দরবারের একজন মানুষ আমাদের রাজাক ভাই, ওনাও আছেন। 14-15টা বাউলের সমান হইলাই জানে। আমি কি জানি, গাড়িতে 2টা প্রশ্ন করছে, এটা কোনো মাথায় ভাইলাম না খুঁজে আমি। এরকম বহু জ্ঞানী এই দরবারে বসে গান শুনছিলেন আজকে। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই। দয়াল বাবা ইসমাইল শাহ যেন আমাদেরকে মাফ করে দেন। রাত্র শেষ, গানও শেষ। একটি গান আমার ভাগে আছে, এই গানটি আমি সাধক উকিল মুন্সি সাহেব, আমাদের ময়মনসিংহের রত্ন, ওনা ছিলেন জালালউদ্দিন কার গুরু ভাই। 20 বছর মসজিদের ইমামতি করেছেন। ইমামতি শেষ করে মুনাজাত পরে একতারা নিয়ে মসজিদের বারান্দা বইয়ে এই গান শুরু করছে। আলেমরা কইতো এর পিছনে নামাজ পড়ন যেত না, কয় আমার পিছনে নামাজ না পড়বেন, শুক্রবার জুমার মধ্যে আসবেন, জুমার পরে আমি গান গাইমো, তখন যদি আপনারা গান শুনে ভালো লাগে বলবেন, আর নাইলে আমার জীবনে আর গান করব না। শুক্রবারে সবাই আইছে যে বেদাতটা ঘোষণা করে তো এই আওয়ার পরে উকিল মুন্সি সাহেব একটি গান করেছিলেন নামাজের পরে একতারা দিয়া। 40 জন না 43 জন আলেম ছিলেন, তারাও কেঁদে কেঁদে বিভোর হয়ে গেছে, কইতে পারে না যে গান কোন সময় গাইছে আর গান কোন সময় শেষ হয়েছে। এই গানটাই আমি আপনাদের চরণে নিবেদন করব, করে আমি আজকের আসরটা শেষ করব।